আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আন'আমানা নি'মাতাল ইসলাম ওয়া আরসালা ইলাইনা রাসূলান হাদিয়ান মুবাশশিরান নাযীরান ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, আলহামদুলিল্লাহ আল্লাহর বিশেষ রহমতে, তার বিশেষ কৃপায় আজকে আমরা প্রায় পঞ্চম ক্লাসে উপস্থিত হয়েছি। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর একটি চমৎকার বই মাকারিমুল আখলাকের চতুর্থ ক্লাস শেষ করে পঞ্চম ক্লাস আজকে আমরা করতে চলেছি। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য সর্বপ্রকারের শুকরিয়া। আর আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। তো আমাদের চলমান বিষয় ছিল যে আল্লাহর উপরে চরিত্র কিভাবে অবলম্বন করব, উত্তম চরিত্র, তার সাথে সুব্যবহার কি করে করব। তা আল্লাহর সাথে সুব্যবহার করতে গিয়ে তিনটি বিষয় খেয়াল রাখতে হবে, কিংবা তিনটি বিষয়ের উপরে নির্ভর করে। একটি হচ্ছে তার প্রত্যেকটি কথা, তার সংবাদ, তার বার্তাকে সত্যায়ন করা, সত্য বলে মেনে নেওয়া, তাতে কোনো প্রকার সন্দেহ না থাকা, তাতে উদাহরণ দেওয়া হয়েছে। দ্বিতীয় হচ্ছে তার বিধান, যেটি বিধান তিনি নাজিল করেছেন, সেটাকে প্রশস্ত চিত্তে গ্রহণ করা, প্রফুল্ল চিত্তে গ্রহণ করা ও বাস্তবায়ন করা। তৃতীয়, এই দুটি বিষয় সম্পর্কে আমরা জেনেছিলাম, আর এর উদাহরণও দ্বিতীয় সম্পর্কে, যে আল্লাহর বিধানকে প্রশস্ত চিত্তে প্রফুল্ল চিত্তে গ্রহণ করা ও তাকে বাস্তবায়ন করা। এর উদাহরণে কয়েকটি উদাহরণ দিতে গিয়ে সুদের বিষয়টি আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম, যে অনেক মানুষ সুদের সাথে জড়িয়ে থাকে, এমনকি এতটা জড়িয়ে থাকে যে তার পুরো জীবিকা তার উপরে নির্ভর করে। তো ওই সময় তার জন্য এই সুদকে ছাড়া, প্রত্যাখ্যান করা, বর্জন করা, এটা সহজ বিষয় নয়। তারপরও সে যখন আল্লাহর ভয়ে তাকে ছেড়ে দিবে এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সে বৈধ পথ অবলম্বন করবে, তো এটা হবে আল্লাহর সাথে উত্তম ব্যবহার, আল্লাহর সাথে উত্তম চরিত্র। কারণ সুদ যদিও কোনো লোকের সেখানে লাভ আছে, কিন্তু অন্য লোকের উপরে জুলম করা হয় সুদের দ্বারা। আর এটা এত জঘন্য, এমন অপরাধ, যে অপরাধের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, যদি সেই সুদ থেকে ফিরে না আসে তাহলে ফাআযানু বিহারবিন মিনাল্লাহ, যে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার কথা বিষয় বলেছেন। তো কত জঘন্য অপরাধ এই কথা, এই ধরনের কথা আল্লাহ তাআলা কোন গুনাহের ব্যাপারে বলেন, তাহলে অত্যন্ত জঘন্য অপরাধ, তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটা একটা উদাহরণ আপনাদেরকে দেওয়া হয়েছে। বাকি সমস্ত যেগুলো তার বিধান আছে, সেই বিধানকে প্রশস্ত চিত্তে মেনে নেওয়া ও তাকে বাস্তবায়ন করা। তৃতীয় যে বিষয়টি রয়েছে, যার উপরে আল্লাহর সাথে উত্তম ব্যবহার নির্ভর করে, সেটি হচ্ছে
আল্লাহ তাবারক ওয়া তাআলার তাকদীরকে গ্রহণ করা, তার উপরে ধৈর্যশীল হওয়া এবং সন্তুষ্ট হওয়া, এটি হচ্ছে তৃতীয় বিষয়, আল্লাহর সাথে উত্তম ব্যবহারের তৃতীয় বিষয়। কারণ পৃথিবীতে যা কিছু ঘটে সবকিছু কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করেছেন। তিনার ইচ্ছা ব্যতীত কোনো জিনিস ঘটে না। এই বিষয়ে আমাদের সকলের আকীদা থাকতে হবে, কারণ এটি ঈমানের একটি রুকন, ঈমানের একটি স্তম্ভ, যে পৃথিবীতে যা কিছু ঘটছে আমাদের দ্বারা হোক কিংবা যার দ্বারা হোক সব কিছু ঘটে গিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে, এটা নির্ধারিত আছে বলেই হয়েছে, নির্ধারিত সেটা। তো এর উপরে ধৈর্যশীল হতে হবে, প্লাস রাজা, সন্তুষ্ট হতে হবে। যদিও আমাদের নফস, আমাদের মন, আমাদের মেজাজ গ্রহণ না করে, অনেক সময় অনেক কিছুকে গ্রহণ করে না। তো সবর মানে কি? সবর মানে এটা হচ্ছে যে যে কোনো মানুষ মুসিবতে পড়বে, বিপদে পড়বে, সে সময় ওই বিপদের কারণে নিজের হাত ও নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখবে। অর্থাৎ জিহ্বা দ্বারা এমন কিছু বলবে না যে কথা দ্বারা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে, কিংবা ধৈর্যশীল যে হওয়া দরকার তার পরিপন্থী বিষয় হবে। কিংবা হাত দ্বারা এমন কিছু করবে না যে যে কিছু যেগুলো করাতে ধৈর্যের বিপরীত হবে। যেমন কেউ মুসিবতে পড়লে, কোনো জিনিস ঘটে গেলে গালে থাপ্পড় মারা, বুক চাপড়ানো, তারপরে নিজেকে আঘাত করা ইত্যাদি, এগুলো করা থেকে বিরত থাকবে। কিছু ঘটলে সে এটা ভাববে যে এটা আল্লাহ, এটা মুকদ্দারে ছিল, ঘটেছে। আর এখানে এই আকীদা থাকবে যে যা কিছু ঘটছে এতে অবশ্যই কল্যাণ আছে, অবশ্যই কল্যাণ আছে। আর এটা খুব সহজ বিষয় নয়। এটা আমরা তখনই পারবো যখন আমাদের সাথে আমরা আল্লাহর সাথে উত্তম ব্যবহার করব, ভালো ব্যবহার করব, তখনই এটা সম্ভব। এটা সহজ বিষয় নয়। কারণ মানুষের জীবনে অনেক কিছু ঘটে যেগুলো তার জীবনে মানে তার জীবন উপযোগী নয়, মানে তাকে সে অনেক দিক দিয়ে সেটা পছন্দ করে না, কিন্তু হয়। যেমন উদাহরণ দিই আপনাদেরকে, যে অসুস্থতা, কোনো মানুষ চায় অসুস্থ হতে? কেউ চায় না, তারপরও সে অসুস্থ হয়। তো অসুস্থ যখন হয়ে যাবে তখন তাকে এই অসুস্থ হয়ে যাওয়ার পরেও ধৈর্যশীল হতে হবে এবং এর প্রতি সন্তুষ্ট হতে হবে যে অসুস্থ হয়েছে, এটা অবশ্যই আমার কল্যাণ আছে, আমার কোনো অভিযোগ নেই, আমার কোনো অভিযোগ নেই। এটা হচ্ছে আল্লাহর সাথে উত্তম ব্যবহার, একটা ধৈর্যশীল হওয়া। অনুরূপভাবে আপনার অসহায়তা, গরিব দরিদ্র হওয়া, এটা কেউ চায়, সকলেই চায় আমি বিত্তশালী হই, আমি এতটা ধনী হই, কমস কম এতটা যেন হতে পারি যাতে আমি অসহায় না হই, আমি সমস্ত প্রয়োজন পূর্ণ করতে পারি। সকলেই চায়, কিন্তু এটা কি হয়? হয় না, অসুস্থ হয়। অনেক ফকির ফকারা রয়েছে। তো এটা হওয়ার পরেও ধৈর্যশীল হতে হবে আর এর প্রতি সন্তুষ্ট হতে হবে যে আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রেখেছে ভালো রেখেছে, কোনো অভিযোগ নয়, কোনো অভিযোগ নয়। হ্যাঁ, আপনি একটি আশা করতে পারেন যে এরকমটা হলে এরকমটা করতাম, নেকির কাজ, অভিযোগ স্বরূপ নয়। অভিযোগ করতে গেলে আপনার আল্লাহর সাথে ব্যবহার ওই ভালো হবে না। যেমন আপনার মূর্খতা, মূর্খ, অজ্ঞতা, এগুলো আল্লাহ তাআলা দুটোকে সৃষ্টি করেছেন। শিক্ষা, অজ্ঞতা দুটোকে সৃষ্টি করেছেন। তো কেউ শিক্ষিত হয়,
কি আবার মূর্খ হয়। তো এগুলো সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ। যে বান্দা প্রচেষ্টা করে তাকে সেই কাজে তৌফিক দেয়। তো তারপরও যদি কেউ অশিক্ষিত হয়ে যায় কিংবা কোনো জিনিস থেকে কোনো জিনিসের ব্যাপারে জ্ঞান না থাকে, তো সেই সময় তাকে মুকাদ্দারে ঘটেছে বলে এটার প্রতি সন্তুষ্ট থাকতে হবে, ধৈর্যশীল হতে হবে। অনেক সময় মানুষের মেজাজ উপযোগী হয়, এই জন্য তাকে হয়তো ভালো লাগে সেই জিনিসটা। অনেক সময় মানুষের মেজাজ উপযোগী হয় না, যেগুলো আপনাদেরকে উদাহরণ দেওয়া হলো। তো এই ধরনের জিনিস যখনই ঘটবে আমাদের জীবনে, সেখানে আল্লাহর সাথে উত্তম ব্যবহার করতে হবে। কিভাবে? ধৈর্যশীল হয়ে এবং তার প্রতি সন্তুষ্ট হয়ে। ধৈর্যশীল হওয়াটা মানে যে যতটা কষ্টকর, তার চেয়ে অধিক কষ্টকর সন্তুষ্ট হওয়া, তার উপরে সন্তুষ্ট হওয়া। সন্তুষ্ট আপনি কিভাবে হবেন? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য যা কিছু মুকদ্দার করেছেন, নির্ধারণ করেছেন, আপনি তার প্রতি সন্তুষ্ট হবেন। যা কিছু ঘটে যাওয়ার পর, যেগুলো পার্থিব বিষয়ে আপনার ধরেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কিংবা আপনি অসুস্থ হয়ে গেলেন, কিংবা আরো কিছু বিপদে পড়ে গেলেন, তা আপনি তার প্রতি ধৈর্যশীল তো হবেন। ধৈর্যের ওপরের যেটা বিষয় সেটা হচ্ছে সন্তুষ্ট হওয়া। ধৈর্যের পরে এটা সম্ভব। আগে ধৈর্যশীল হতে হবে, তারপর সন্তুষ্ট হতে হবে, যেটা মানে পরিপূর্ণ ঈমানের দিক রয়েছে। ধৈর্যশীল হওয়াটা এটা আবশ্যিক, এটা হতেই হবে। আর আপনি বেশি পরিপূর্ণ মুমিন যদি হতে চান, তাহলে সন্তুষ্ট হতে হবে। কারণ আপনার মধ্যে এই আকীদা থাকতে হবে যে যা কিছু ঘটছে অবশ্যই এর পিছনে কিছু হিকমা আছে। সেটা হিকমা থেকে খালি নয়, হিকমা শূন্য নয়। তো এইভাবে আপনি আল্লাহর সাথে এই বিষয়ে উত্তম আচরণ, ভালো ব্যবহার করতে পারেন। এই জন্য সালাফগণ এই বিষয়ে খুব সতর্ক থাকতেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে কোন এক ব্যক্তি নামাজ, সিয়াম এগুলো খুব বেশি বেশি করত, কিন্তু সে যখন অসুস্থ হয়ে যায়, বিপদে পড়ে, তখন সে বলে ফেলে যে আল্লাহ আমার সাথে নাইনসাফি কেন করলো। তো ইমাম কুরতুবী তিনি বলেন যে আমি এই দৃশ্য দেখে আমি খুব ভয় করি যে আমার মৃত্যু যেন এরকম অবস্থায় না হয়। একজন ব্যক্তি 5 ওয়াক্তের সালাত পড়ে সমস্ত বিধান পালন করে শেষে যদি বিপদে পড়ার কারণে বলে আল্লাহ আমার সাথে নাইনসাফি করেছে, তাহলে এক প্রকার আল্লাহর তকদিরের উপরে অভিযোগ, অধৈর্যের পরিচয়, অসন্তুষ্টের পরিচয়, যেটি একজন মুমিনের জন্য হতে পারে না। কারণ এই কথাটি ছোট মোটো নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি ইনসাফ করেন, তো আমরা দুনিয়াতে জীবিত থাকার উপযুক্ত নয়। এত ভুল করি আমরা, অন্যায় করি, আল্লাহর নাফরমানি করি। আল্লাহ তাআলা তিনি এত রহিম যে তিনি তারপরে আমাদেরকে সুযোগ দিচ্ছে যাতে আমরা আখিরাত তৈরি করতে পারি। সামান্য বিপদে পড়ার কারণে যদি বলে ফেলে যে আল্লাহ আমার সাথে নাইনসাফি করছে, তাহলে এটা কত বড় বিষয়। হোসনে খাতেমা নয়, এটা সুল খাতেমা, মানে মৃত্যু, খারাপ অবস্থায় এটা মৃত্যু। তো এই জায়গায় আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ধৈর্যশীলদের প্রশংসা করেছেন। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে যাদের নিকটে মুসিবত আসে, মুসিবতের সম্মুখীন হয়, তারা বলে যে নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং তার দিকেই ফিরে যাব। এটা তাদের বৈশিষ্ট্য।
তো এই হচ্ছে আল্লাহর সাথে ব্যবহার। এই জন্য বর্তমান সময়ে দেখবেন আমাদের সমাজে বিশেষ করে মহিলাদের মধ্যে পাওয়া যায় যে যে কোনো মুসিবতে পড়লে বলে আল্লাহ আমাকেই পেয়েছে, আমি কি এই মুসিবতের উপযুক্ত ছিলাম, এত লোকের মাঝে আল্লাহ তাআলা আমাকে পেয়েছে। চিন্তা করুন এই বাক্যটি কত বড় বাক্য, ধ্বংসাত্মক বাক্য, আপনার ইবাদতকে বিনষ্ট করার বাক্য, আপনার ঈমানকে হরণ করার বাক্য। এগুলো অনেক মুসাল্লি, অনেক যারা ইবাদত করে তাদের বাক্য হয়ে থাকে কোন সময়, যখন আমি নামাজ পড়ি, রোজা রাখি, মানুষের সাথে সৎ ব্যবহার করি, সবকিছু মানার চেষ্টা করি, তারপর আমি অসুস্থ হচ্ছি, তারপর আল্লাহ তাআলা আমাকে বিপদ দিচ্ছে, তারপর আল্লাহ তাআলা আমাকে বিভিন্ন প্রকারের মুসিবত দিচ্ছে। এই ধরনের যদি বাক্য হয় তাহলে আমরা আল্লাহকে কতটুকু জানতে পেরেছি, আল্লাহর উপরে কি ধারণা রেখেছি, আল্লাহর উপরে কতটা অজ্ঞ হলে এই বাক্য, এই ধরনের কথা, এই ধরনের মানে ভিতরে একটা ধারণা আসতে পারে। এটা কল্পনার বাইরে, কল্পনার বাইরে। এই জন্য আমি কথাটা বলছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার এতগুলো নেয়ামত ভক্ষণ করে, যার রহমত ছাড়া, যার কোনো এক মুহূর্ত যদি তার রহমত বন্ধ হয়ে যায় তাহলে আমরা জীবিত থাকতে পারি না। সবকিছু তো তারই দেন, সবকিছু তো তার দেওয়াতেই আমরা লালন পালন হয়েছি। আর তার ব্যাপারে বলি যে আল্লাহ তাআলা আমাকে পেয়েছে, আমাকে এটা দিচ্ছে, বিপদ দিচ্ছে, এত আল্লাহ তাআলার ভালো কাজ করছি, এত আল্লাহ তাআলার ইবাদত করছি, ইহসান, আল্লাহ তাআলার সাথে ইহসান, নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতিগণ, এই বিষয়ে সতর্ক হতে হবে। অনেক সময় আমরা অনেক কিছু কথা বলে ফেলি কিন্তু চিন্তা করি না কথাটা কি বললাম, এই কথার ওজন কতটা, এই কথা আমার ঈমানের জন্য কিরকম ধ্বংসাত্মক, এটা ভাবি না। বিশেষ করে মা ও খালাদের মাঝে এইসব কথাগুলো বেশি পাওয়া যায়, যেটা প্রত্যক্ষ করা হয়েছে। বাকি অনেক মানুষও বলে, পুরুষরাও বলে, আল্লাহুল মুস্তাআন। তো আমাদের উচিত হবে আল্লাহ তাআলাকে জানা। এইসব ধারণা, এইসব কথা তখনই বের হয় যখন আমরা আল্লাহ তাআলাকে সঠিকভাবে জানি না। সঠিকভাবে যদি আমরা আল্লাহর পরিচয় লাভ করি তাহলে এইসব কথা কখনো বের হবে না, কখনো বের হবে না। যে আল্লাহ তাআলা এত রহিম, যে আল্লাহ তাআলার দয়ার কোনো সীমা নেই, সেই আল্লাহর ব্যাপারে এই ধারণা, এটা কখনো হতে পারে না। তাহলে এই বিষয়ে এইরকম ভাবে আল্লাহর সাথে ভালো ব্যবহার করতে হবে। এই জন্য মনে রাখতে হবে যে যে যতটা আপনি আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর বিধান অনুযায়ী আপনি জীবন যাপন করছেন, তার মানে এটা নয় যে আপনার উপরে মুসিবত আসবে না। আপনার চেয়ে সাহাবায়ে কেরাম বেশি শরীয়তকে মেনেছিলেন, সাহাবীদের চেয়ে আম্বিয়াগণ বেশি আল্লাহর হুকুম অনুযায়ী চলেছেন। তারা কি মুসিবতের সম্মুখীন হয়নি? আম্বিয়াদের জীবনী পড়ুন, দেখুন যে তারা আল্লাহর বিধানকে মানতে গিয়ে কাউকে মানে চিরে দেওয়া হয়েছে, কাউকে হত্যা করা হয়েছে, কাউকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, কত কি কষ্টের সম্মুখীন হয়েছে। একবার কি তাদের মুখ থেকে বের হয়েছে যে আল্লাহ তোমার নবী, তোমার সংবাদদাতা, তোমার পয়গাম মানুষের মাঝে ছড়িয়ে দিই, আর আজকে আমি এই মুসিবতের সম্মুখীন? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখুন, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি সর্বসম্মানিত দুনিয়াতে এবং আখিরাতেও, যিনাকে মাকামে মাহমুদ দান করা হয়েছে, তিনি কত মুসিবতের সম্মুখীন হয়েছে। তাইফের ময়দানে গিয়েছেন দাওয়াত দিতে, তিনাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। তিনি এক আল্লাহর দিকে, মানুষের দিকে আহ্বান করছিলেন, কাউকে কিছু বলেন। এমনকি মুশরিকরা, কাফিররা, তারা বলতো যে এই নবী আমানতদার, এই নবী সচ্চরিত্রের অধিকার, এই নবী কারো প্রতি অন্যায় করে না, এই নবী কারো ব্যাপারে মিথ্যা কথা বলে না। সেই নবীকে হত্যা করার প্ল্যান করছে, সেই নবীকে
বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। তারপরে কি আল্লাহ নবী কখনো বলেছে যে আমি কারো ক্ষতি করিনি, কারো উপরে জুলুম করিনি, আল্লাহ আমার সাথে কেন এরকম ব্যবহার করা হচ্ছে, কেন তুমি আমার মুকদ্দারে রেখেছ? তাহলে আম্বিয়াদের জীবনীতে সাহাবায়ে কেরামকে দেখো যে প্রাথমিক সময় কি কষ্ট, ইসলাম আনতে না আনতে বাড়ি ছাড়তে হচ্ছে, পরিবার ছাড়তে হচ্ছে, ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে, আত্মীয় স্বজনকে হত্যা করতে হচ্ছে। তারপরও কখনো ওনাদের মুখ থেকে এই বাক্য বের হয়নি কিংবা এরকম ধারণা করেনি যে আল্লাহ আমাদের কি তুমি মুকদ্দারে রেখেছ। তো এই হচ্ছে বিষয়। আপনি যা কিছু ঘটবে আপনার জীবনে, আপনার সামনে, আপনার এতে, সেটাকে আপনি সেটার প্রতি ধৈর্যশীল হবেন। তার উপরে যেটা সব উঁচু পর্যায়, সেটা হচ্ছে সন্তুষ্ট হতে হবে। আর এটা তখনই সম্ভব যখন আপনি আল্লাহর সাথে ভালো চরিত্রের অধিকারী হব আর আল্লাহর ব্যাপারে ভালো জ্ঞান রাখবো। তাহলে এই হচ্ছে আল্লাহর সাথে উত্তম চরিত্র। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই তিনটি বিষয়ের উপরে নির্ভর করে আল্লাহর সাথে ভালো ব্যবহার। এতদিন হয়তো আমরা অনেকেই বুঝছিলাম যে উত্তম চরিত্র মানে মানুষের সাথে ভালো ব্যবহার করলে ভালো চরিত্র, আর নামাজ রোজা মোটামুটি পড়লেই হয়ে গেল না। আর হয়তো সঠিক ধারণা এসেছে। এবার আসুন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ মাখলুকের সাথে উত্তম চরিত্র কি, মাখলুকের সাথে আমরা উত্তম চরিত্র ভালো ব্যবহার কিভাবে করব। তো মাখলুকের সাথে উত্তম চরিত্রের ব্যাপারে বিদ্বানগণ অনেকেই সংজ্ঞা দিয়েছেন, অনেকভাবে অনেক রকম ভাবে সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে একটি অন্যতম আর বেশি সংজ্ঞা উপযুক্ত, যার মধ্যে অনেক বিষয় চলে আসে, হাসান বসরি রাহিমাহুল্লাহ যে সংজ্ঞাটি দিয়েছেন সেটি হচ্ছে কাফুল আদা। তিনটি বিষয় তিনি বলেছেন, তিনটি বিষয় থাকবে মানুষের সাথে উত্তম চরিত্রে, তিনটি বিষয় থাকবে। একটি হচ্ছে কাফুল আদা, কষ্টকে দূরীভূত করা, প্রত্যেকটার ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। বাদলুন নাদা, উদার হওয়া, কি হওয়া? উদার হওয়া। তৃতীয় বিষয় হচ্ছে তলাকাতুল ওয়াজহ, হাস্যমুখ হওয়া, হাসি মুখে কথা বলা, হাসি মুখে সাক্ষাৎ করা। এই তিনটি বিষয় থাকতে হবে। এই তিনটি বিষয় যদি থাকে তা আপনি মানুষের সাথে উত্তম চরিত্র অবলম্বন করবেন, আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। এবার আসুন যে আমরা তিনটি বিষয়কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি। প্রথম বিষয় যেটা বললাম যে কাফুল আযা, মানে কষ্টকে দূর করা। কষ্টকে দূর করা বলতে যে একটা মানুষ তার দ্বারা অন্যকে কোনোভাবেই কষ্ট হবে না, কষ্ট পাবে না, তার দ্বারা অন্য কেউ কোনোভাবেই কষ্ট পাবে না। সে কষ্ট আর্থিক দিয়ে কষ্ট হোক, অথবা কারো ইজ্জত সম্মান নিয়ে কষ্ট হোক, অথবা কারো আর কিছু বিষয় নিয়ে কষ্ট হোক, এক কথায় কোনোভাবেই না হাত দ্বারা কষ্ট পাবে, না জিহ্বা দ্বারা কষ্ট পাবে, না শরীরের অন্য কোনো অঙ্গ দ্বারা কষ্ট পাবে, না প্রভাব দ্বারা কষ্ট পাবে, না দাপট দ্বারা কেউ কষ্ট পাবে। একদম কষ্ট, তার কষ্ট থেকে মানুষ মুক্ত থাকবে। তাহলে এটা হচ্ছে উত্তম চরিত্রের একটি অন্যতম বিষয়, যেটা ফরজ। যেটা কি? ফরজ। আর দুটি যে বিষয় রয়েছে এটি মুস্তাহাব, তারপরে উত্তম চরিত্রের জন্য জরুরি। মানে আপনি যদি উত্তম চরিত্রের অধিকারী হতে চান তাহলে সেই দুটিও বিষয় লাগবে, কিন্তু এটা ফরজ, যে আপনার দ্বারা কেউ কষ্ট পাবে না, কোনো দিক দিয়ে কষ্ট পাবে না। এমনকি আপনার চোখ, যে দুটি চোখ রয়েছে, সেই চোখের ইঙ্গিতে যদি কাউকে আঘাত দেন, সেটাও উত্তম চরিত্রের পরিপন্থী বিষয় হবে, উত্তম চরিত্রের পরিপন্থী বিষয় হবে। যেমন কোন ব্যক্তি, আপনি দুজন আছেন, তিনজন আসছেন, একজন ব্যক্তিকে চোখ দিয়ে ইশারা করছেন, চোখ দিয়ে ইশারা করে আপনি এমন ভঙ্গিমা অবলম্বন করছেন যে দেখো কে এসেছে, মানে ছোট, তাকে ছোট করা, এটাও
মানে কষ্ট দেওয়া এক প্রকার, বা হাত দিয়েও ইশারা করে হতে পারে, যে কোনো ভাবে, এক কথায় কোনোভাবে আপনার দ্বারা কেউ কষ্ট পাবে না, এটা হবে মানুষের সাথে আপনার উত্তম চরিত্র। আর যদি কষ্ট পায় তাহলে আপনি ভালো চরিত্রের অধিকারী হবেন না, মন্দ চরিত্রের অধিকারী হবেন। তো বিষয়টি দেখুন, যদি আমরা এই গুণ নিজের মধ্যে তৈরি করতে পারি, কি সুন্দর একটা আমাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে, কি একটা শান্তি পরিবেশ তৈরি হবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে একটি খুব ছোট হাদিসে, মানে ছোট কথায় উত্তম চরিত্রের যে তিনটি বিষয়ে প্রয়োজন পড়ে, যে সেই তিনটি বিষয় খেয়াল রাখতে হবে, সেই তিনটি বিষয়ে সম্পর্কে তিনি বলেন। এই হাদিসটি যদি আমরা বুঝে নিই, বাস্তবায়ন করি, তাহলে মানুষের সাথে আমরা উত্তম চরিত্র অবলম্বন করতে পারবো সহজেই, আমরা ভালো চরিত্রের অধিকারী হব। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পত্তি, তোমাদের সম্মান তোমাদের উপরে হারাম করা হয়েছে আজকের এই দিনের হারামের মতো, আজকে এই শহরের হারামের মতো, এবং এই দেশের হারামের মতো, মানে একে একদম হারাম করে দেওয়া হয়েছে। মানে এই দিক দিয়ে তিনটি বিষয় কি, একটা আল্লাহ নবী বলেন যে রক্ত, কাউকে প্রহার করে কষ্ট দেওয়া, কাউকে খুন করে কষ্ট দেওয়া, যে কোনো ভাবে শরীরের উপরে আঘাত করে কষ্ট দেওয়া। দ্বিতীয় হচ্ছে ধন সম্পত্তি, কারো ধন সম্পত্তির ক্ষতি না করা। তৃতীয় হচ্ছে সম্মান, সম্মানের কারো হানি না করা, সম্মানে ব্যাঘাত না দেওয়া, আঘাত না দেওয়া। তাহলে এই তিনটি বিষয়ে যদি মানুষ মুক্ত থাকে আপনার কষ্ট থেকে, তাহলে আপনি উত্তম চরিত্রের অধিকারী হবে। যদি আপনি কারো অন্যায়ভাবে মাল ছিনিয়ে নেন, ধোকার মাধ্যমে, প্রতারণার মাধ্যমে, খেয়ানত করার মাধ্যমে, কিংবা মানুষকে প্রহার করে, কিংবা মানুষকে প্রহার করে, তাহলে এতে কি হবে? এতে আপনি উত্তম চরিত্রের অধিকারী হবেন না। আজকে মানুষ দেখবেন যে অনেক ইবাদত করে, সালাত, সিয়াম, যাকাত, হজ সবকিছু করে, কিন্তু সে অন্যের উপরে জুলুম করে, অন্যের মাল ছিনিয়ে নেয়। যারা তার চেয়ে শক্তি, তার তুলনায় শক্তির দিক দিয়ে নিচে আছে, তাদের উপরে জুলুম করে, খেয়ানত করে, মিথ্যা কথা বলে মানুষকে প্রতারিত করে। এটা ভালো চরিত্রের অধিকারী নয়। অনুরূপভাবে মানুষের বিভিন্ন ভাবে মানুষকে মারে। এই জন্য হাদিসে আছে যে কিয়ামতের পূর্বে এক প্রকার লোক আসবে যাদের হাতে লাঠি থাকবে, মানুষকে প্রহার করবে, অকারণে মানুষকে মারবে, মানুষকে পিটাবে, জুলুম করবে। এগুলো সবগুলো উত্তম চরিত্রের অধিকারী। এটা উত্তম চরিত্রের, মানে যে উত্তম চরিত্র অবলম্বন করতে চাইবে তার জন্য এগুলো কাজ নয়। এগুলো থেকে বিরত থাকতে হবে, কোনোভাবে কারো উপরে জুলুম করা যাবে না। তারপরে আপনার বিষয় হচ্ছে যে মালের দিক দিয়ে আপনি কারো ক্ষতি করবেন না, অর্থের দিক দিয়ে সেটা আপনি যে কোনো ভাবে করতে পারেন। একজন দুর্বল আছে আপনার প্রতিবেশী, সে অতটা বুঝে না, চতুর্মুখী চালাক নয়, আপনি তাকে ধোকা দিয়ে তার জমি নিয়ে নিলেন, কিংবা তার জমি আপনি দখল করে নিলেন, কিংবা তার আর অন্য কোনো মাল আপনি কোনোভাবে তার কাছ থেকে নিয়ে নিলেন। তো এটা উত্তম চরিত্র হলো না, এটা উত্তম চরিত্র বিরোধী, এটা ভালো ব্যবহার নয়। এই থেকে বিরত থাকতে হবে। তারপরে সম্মানের, আপনার চিন্তা করবেন যে অন্যায়ভাবে মাল খাওয়া এটা কতটা মানে
কত বড় অপরাধ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের একটি আয়াতে বলেন যে যারা ইয়াতিমদের মাল ভক্ষণ করে, জুলুম করে, অন্যায় করে, মূলত তারা পেটে জাহান্নামের আগুন নিক্ষেপ করে, তারা আগুন খায়, তাদেরকে সেই প্রজ্বলিত উত্তপ্ত জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো এটা তো ইয়াতিমদের মালের সাথে বলা হয়েছে। বাকি আপনি যে কোনো ভাবে অন্যায় করে যদি মানুষের মাল খান, তাহলে তার শাস্তি ছোট নয়, কারণ এটা বান্দার হক, এটা বান্দার হক। এই জন্য আপনারা দেখবেন যে সালাফে সালেহিনদের মধ্যে কতটা এই এই বিষয়ে সতর্ক হয়ে থাকতো। যেটা পূর্বের ক্লাসে আপনাদেরকে বলেছি যে সেই সময় মহিলারা তার স্বামীকে লক্ষ্য করে সম্বোধন করে বলতো যে ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ ফিনা, যে হে আল্লাহর বান্দা, আমাদের জন্য যে জীবিকা অর্জন করতে যাচ্ছ সেই বিষয়ে আল্লাহকে ভয় করো। তিনারা বলতেন যে আমরা ভূখ অর্থাৎ খিদা ক্ষুধার্ত এগুলোকে আমরা বরদাস্ত করে নিব, সহ্য করে নিব, ধৈর্য অবলম্বন করে নিব, কিন্তু জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। মনে রাখবেন, একজন মহিলা, একজন স্ত্রী, একজন মা, একজন বোন হিসাবে তারা যদি এই ব্যাপারে সতর্ক হয়, সচেতন হয়, তাহলে পুরো পরিবারকে ঠিক করতে পারে, পুরো পরিবারকে ঠিক করতে পারে, তার দ্বারা এই সংশোধন আসতে পারে, যেটা সালাফদের জামানায় ঘটেছে। তো প্রয়োজন আছে এই বিষয়ে আমরা সচেতন, মানে তাদের এবং আমাদের সকলকে সচেতন হওয়া। তারপরে এখানে সম্মানের বিষয়ে বলা হয়েছে। সম্মান একটা আল্লাহর দেওয়া বিশাল বড় নেয়ামত। এই সম্মান এমন কিছু আপনি করবেন না কারো সম্মানে ব্যাঘাত ঘটবে। শরীয়তে এটাকে খুব মূল্য দেওয়া হয়েছে, এতটা মূল্য দেওয়া হয়েছে যে শরীয়তে যে মাকাসিদ রয়েছে, উদ্দেশ্য রয়েছে, যে 5টি উদ্দেশ্য, সেই 5টি উদ্দেশ্যের মধ্যে একটি উদ্দেশ্য হচ্ছে যে সম্মানকে রক্ষা করা। দিনের উদ্দেশ্য হচ্ছে যে আপনার আমার সম্মানকে রক্ষা করা, আপনার আমার সম্মান যেন সসম্মানে এটা অব্যাহত থাকে, এটা যেন বিলীন না হয়ে যায়, তার জন্য এই শরীয়ত। সেই যে 5টি উদ্দেশ্যের কারণে তার মধ্যে এটি একটা। আর এই সম্মান নিয়ে যদি আপনি কারো খেলা করেন, আপনি এমন কিছু করেন যে কিছু করাতে কারো সম্মান হানি হবে, কারো সম্মান চলে যাবে, আপনি কত বড় অন্যায় করছেন। কারো সম্মান হানি করে আপনি আল্লাহর ইবাদত করে আর বিভিন্ন প্রকার বিধান পালন করে আপনি উত্তম চরিত্রের অধিকারী হবেন? জি না। সম্মান চলে যাওয়া এটা কত বড়, আপনি একবার চিন্তা করুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনেছেন আপনারা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার উপরে যখন মিথ্যা অপবাদ লাগানো হয়, ওয়াকিয়ায়ে উফকের ঘটনা, সে ঘটনা, তিনি নবীর স্ত্রী ছিলেন, উম্মুল মুমিনিন, মুমিনদের মা, তার উপরে মিথ্যা অপবাদ লাগানো হচ্ছে এমন বিষয়ে যেটা কল্পনা করা যায় না তাদের ব্যাপারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ব্যথিত হয়েছিলেন, কারণ সম্মানটা খুব মূল্যবান জিনিস। তিনি কথা বলতে পারছিলেন না। তিনি ইয়াকুব আলাইহিস সালামকে স্মরণ করতে যাচ্ছিলেন, সেটা নাম বের হচ্ছিল না, এতটা ব্যথিত হয়েছিলেন। তো আমরা আমাদের কাজ দ্বারা কারো যদি সম্মান হানি হয়, সম্মানে কোনো আঁচ পড়ে, তো আমরা আমাদের সম্মানে যদি ওই রকম আঁচ পড়ে, তা আমরা যেভাবে কষ্টবোধ করব কিংবা যেভাবে ব্যথিত হব, তারাও ব্যথিত হবে, তারাও ব্যথিত হবে। এই জন্য খুব সতর্ক। আপনি চিন্তা করুন যে যে সব বিষয় দ্বারা মানুষের সম্মান হানি হবে, মানুষের সম্মান ঘটবে, সমস্ত দ্বারকে ইসলাম বন্ধ করে দিয়েছে, সমস্ত দ্বার। গীবত হারাম। গীবতে কি হয়? অন্যকে ছোট করা হয়, তার সম্মান
তার সম্মান নিয়ে খেলা করা হয়। মিথ্যা অপবাদ এটাকে হারাম করা হয়েছে। আর হারাম এমন ভাবে করা হয়েছে যে কোনো মুমিন দুঃসাহস করবে না যদি আল্লাহকে, সে আল্লাহর নজরদারিকে উপস্থিত রাখে। তারপরে যে কোনো বিষয়, ব্যভিচারের কারো উপরে অপবাদ লাগালে তার দুনিয়াতেই বড় শাস্তি রয়েছে। এই জন্য সম্মান আপনি এমন কিছু করবেন না যে আপনার কথা, আপনার আপনার কর্ম দ্বারা কারো সম্মান হানি হবে। এটা খুব লক্ষ্য রাখবেন। আপনি যেটা পছন্দ করেন না সেটা অন্যরাও পছন্দ করে না। আপনার ইজ্জতের ব্যাপারে, আপনার সম্মানের ব্যাপারে কেউ যদি সমাবেশে সেটাকে বিলীন করে, সেটা আপনার সম্মান নিয়ে খেলা করে, তো আপনাকে কেমন লাগবে? যেমন আপনাকে ভালো লাগবে না, অনুরূপ ভাবে আপনার কথা দ্বারা, আপনার কর্ম দ্বারা, আপনার আপনার কাজ দ্বারা যেটা হয় তাকেও ভালো লাগে না, তাই সেও আঘাত পায়। তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এই জন্য গালি দেওয়া, গীবত করা, মিথ্যা অপবাদ এগুলো সব হারাম করা হয়েছে। আর মনে রাখবেন যে এগুলো যদি করি আমরা ইবাদত করার সাথে সাথে, তাহলে আমাদেরকে মানে এটার ক্ষতিপূরণ করতে হবে তাদেরকে নেকি দিয়ে। এক সময় এরকম মানে পজিশনে পৌঁছে যেতে হবে যে নেকি সবগুলো শেষ হয়ে যাবে, শেষে তাদের গুনাহ চাপিয়ে দেওয়া হবে, তাদের গুনাহ চাপিয়ে দেওয়া হবে, যাদের উপরে এই দিক দিয়ে জুলুম করা হবে। হাদিসে এসেছে, আল্লাহ নবী বলেন যে তোমাদের মধ্যে মুফলিস অসহায় ব্যক্তিকে, তখন সাহাবায়ে কেরাম বলেন যে যার কাছে পয়সা নাই, কিছু নেই, অসহায় নিঃস্ব, সে মুফলিস, অসহায়। তো আল্লাহ নবী বলেন না, মুফলিস অসহায় ব্যক্তি সে যে কিয়ামতের দিন সালাত, সিয়াম, যাকাত, হজ গুরুত্বপূর্ণ ইবাদত করে আসবে, কিন্তু সে কারো উপরে অন্যায় করে থাকবে, কারো উপরে জুলুম করে থাকবে, কাউকে হত্যা করে থাকবে, কাউকে প্রহার করে থাকবে, কারো গীবত করে থাকবে, কারো উপরে মিথ্যা অপবাদ লাগিয়ে থাকবে, কাউকে গালি দিয়ে থাকবে। ফলে কি করা হবে? যাদের উপরে সে এগুলো করবে তাদেরকে তার নেকিগুলো দিয়ে দেওয়া হবে। যখন দিয়ে শেষ হয়ে যাবে, তারপরে তাদের নেকি পূর্ণ হবে না, তখন তাদের গুনাহ এদের উপরে চাপিয়ে দেওয়া হবে, শেষে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে বিষয়টি হচ্ছে যে এইগুলো খেয়াল রাখতে হবে যাতে আমরা সম্মানের দিক দিয়ে কারো আঘাত না করি, আমাদের কোনো কাজ দ্বারা তারা সম্মানের দিক দিয়ে আঘাত না পায়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই উত্তম চরিত্র আপনি যে দিক দিয়ে নিবেন, একটা বিষয় হচ্ছে যে মানে তিনটি বিষয় যে আপনাদেরকে বলা হলো, একটা হচ্ছে মানে কাউকে প্রহার করে কিংবা খুন করে মাল সম্পত্তি, ধন সম্পত্তি, এটাও আপনাদেরকে বলা হলো, এবং সম্মান। এই তিনটি বিষয়ে যদি আমরা খেয়াল রাখি, তা ইনশাআল্লাহ আমরা আমাদের কাছ থেকে মানুষ মানে আমাদের দ্বারা কষ্ট থেকে মুক্ত থাকবে, কষ্ট পাবে না। এই তিনটি বিষয়ে সবকিছু চলে আসে। তো এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, যেটা খুব গুরুত্বপূর্ণ, যে যতটা কাছের হবে সে ততটাই আপনার সুব্যবহারের অধিকার রাখে। যে যতটা কাছে হবে, যে যতটা আত্মীয় স্বজনের মধ্যে, যেমন আপনার পিতামাতা রয়েছে, আপনার পিতামাতা বেশি অধিকার রাখে, কিংবা আপনি আপনার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন, সৎ ব্যবহার করবেন, উত্তম চরিত্র অবলম্বন করবেন, অন্যদের তুলনায় বেশি অধিকার রাখে। অনুরূপ ভাবে আপনার প্রতিবেশী বেশি অধিকার রাখে যারা দূরবর্তীতে থাকে তাদের তুলনায়। অনুরূপ ভাবে আপনার আত্মীয় স্বজন বেশি অধিকার রাখে যারা আপনার আত্মীয় স্বজন নয় তাদের তুলনায়। তা আপনার নিকটে যত নিকটে থাকবে তত আপনার সুব্যবহারের তারা অধিকার রাখে। এই জন্য আল্লাহ নবী কি বলেন, যে আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ মান লা ইয়ামান জারুহু বাওয়াইকাহু। যে আল্লাহ নবী কি বলেন, যে আল্লাহর কসম সে মুমিন হবে না, মুমিন হবে না, মুমিন হবে না, তিনবার বলে। জিজ্ঞাসা করা হলো কে?
তখন আল্লাহ নবী বলেন যে মাল্লা ইয়ামান জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপত্তা পাবে না, নিরাপত্তা পাবে না, তো সে মুমিন হবে না, পরিপূর্ণ মুমিন হবে না। তাহলে এটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে যে বাজলুন নাদা। বাজলুন নাদা মানে উদার হওয়া, সহনশীল হওয়া, উদার হওয়া। উদার হওয়া মানে এটা নয় খরচ করা। খরচ করা বলতে যে শুধু মাল খরচ করা তা নয়। এখানে খরচ করা বলতে যেমন কিছু মানুষ মনে করে যে মাল আর অর্থ খরচ করে দিলে এই বাদলুন নাদা এটা গুণ চলে আসে। শুধু মালের সাথে এটা সম্পৃক্ত নয়, বরং আপনি আপনার কাছে যা আছে তা দ্বারা মানুষের উপকার করা, তা দ্বারা মানুষের উপকার করা, এটাই হচ্ছে বাদলুন নাদা, উদার হওয়া। একেই বলে উদার হওয়া। যেমন উদাহরণ দিই আপনাদেরকে, যে আপনি একজন প্রভাবশালী লোক, আপনি প্রভাবশালী লোক, আপনার দাপট আছে, তো আপনি এই দাপটের, এই প্রভাবের দ্বারা মানুষকে উপকৃত করবেন। আপনি এমন প্রভাবশালী লোক যে কেউ যদি কোনো মুসিবতে পড়ে কোনো জায়গায়, আপনি যদি একটা ফোন দেন, তাহলে সে ভাইটা হয়তো ওই মুসিবত থেকে বেঁচে যাবে, কিংবা যে কারণে হয়তো তার উপরে কেউ অন্যায় করছে সে তাকে ছেড়ে দিবে, বেশি কিছু হবে না। তা আপনি এটা করবেন, এটা করবেন। এটা হচ্ছে বাজলুন নাদা, এটা হচ্ছে উদার হওয়া। ওই সময় যদি না আপনি মনে করেন না আমার একটা প্রভাব আছে, আমি তো সহজে যাবো, কারণ এতে তাকে হয়রানি করছেন, সে বারবার আসছে, আপনি তাকে ফিরিয়ে দিচ্ছেন, তো এটা হবে অহংকারের পরিচয়। এটা এটা করলে আপনার মধ্যে এই বৈশিষ্ট্য আসবে না, ফলে আপনি উত্তম চরিত্র থেকে বঞ্চিত হবেন। আপনি যেমন আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিয়েছেন, আপনি ইলম আছে আপনার কাছে, কোরআন হাদিসের ব্যাপারে জানেন, কিংবা আর কিছু অন্য কিছু জ্ঞান জানেন আপনি, তো কোনো ব্যক্তি যদি আসে কিংবা আপনার সামনে এমন কিছু ঘটে, আপনি বুঝতে পারছেন যে তার প্রয়োজন আপনার গাইডের, আপনার গাইডের তার প্রয়োজন, তো আপনি তাকে গাইড দিবেন, তাকে আপনি বলবেন, তাকে আপনি সঠিক দিশা দিবেন। এটা হবে বাজলুন নাদা, উদার হওয়া। আপনি কোনো প্রতিষ্ঠানের মানে ভালো জায়গায় ভালো পদে আছেন, ভালো পদে আছেন, তো ওই জায়গায় হয়তো কেউ ভর্তি করতে আসছে, ভর্তি প্রক্রিয়া সব শেষ, আপনি জানেন আপনার ফোনে হয়তো ভর্তি নিয়ে নেবে, কোনো সমস্যা নেই, তা আপনার উচিত হবে সেখানে তাকে ভর্তি করিয়ে দেওয়া, যদি কারো হক নষ্ট না হয়। এটা হবে বাজলুন নাদা, যে আপনি উদার হচ্ছেন এই কাজের জন্য। এইভাবে সব কিছু দ্বারা আপনি হয়তো কোনো পদে আছেন, কোনো নেতা হয়ে আছেন, তো আপনার দ্বারাই যেটা মানুষ উপকৃত মানে প্রয়োজন আছে আর আপনি পারবেন, সেটা আপনি করবেন, সেটা আপনি করবেন। তো এই উদার হওয়া। আপনি মানে এত সম্মানী ব্যক্তি, এত সম্মানিত ব্যক্তি যে আপনার একটা সম্মানের প্রভাব আছে, তো তার দ্বারা মানুষকে উপকৃত করবেন। আপনার অর্থ আছে, আপনি বিত্তশালী, আপনি বিত্তশালী, আল্লাহ তাআলা অর্থ দিয়েছে, তো আপনি সেই অর্থ দ্বারা মানুষের উপকার করবেন, মানুষের কাজে আসবেন। কিন্তু আমরা আজকাল কি দেখি, এর বিপরীত দেখি। সামান্য একটু যদি প্রভাব পড়ে যায় সমাজে, কিংবা কিছু থাকে আমাদের হাতে, তো কেউ এলে সহজে আমরা সহযোগিতা করি না, সহজে আমরা তার জন্য সহযোগী হই না, তাকে বারবার ঘুরাই, বারবার ফিরিয়ে দিই, অনেক হয়রানি করে তাকে ই করি, আর ধারণা রাখে যে না একবারে সহযোগিতা করলে এটা আমাদের সম্মান থাকবে না, এটা উত্তম চরিত্র নয়, এটা উত্তম চরিত্র নয়। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি খুব চমৎকার হাদিস বলেছেন। কি সুন্দর হাদিস, যে হাদিসে 3 প্রকারের বিষয় রয়েছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা ওয়া আতবাইস সাইয়্যাতাল হাসানা তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। এখানে দেখেন আল্লাহ, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আল্লাহর সাথে কি ব্যবহার হবে সেটা বলেছেন, নিজের নফসের সাথে কি ব্যবহার হবে সেটা বলেছেন, আর মাখলুকের সাথে কি ব্যবহার হবে সেটাও উল্লেখ করেছেন। আল্লাহ নবী বলেন যে ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো, হাইসুমা কুনতা,
যেখানেই তুমি থাকো, যেখানেই তুমি থাকবে আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বন করবে। এটা হচ্ছে আল্লাহর সাথে সুআচরণ, এটা হচ্ছে আল্লাহর সাথে ভালো ব্যবহার। ওয়া আতবাইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যদি মন্দ কাজ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, তো সেই পাপ করার পরে কি করতে হবে? ভালো কাজ করতে হবে। কি করতে হবে? ভালো কাজ করতে হবে। ভালো কাজ করলে সেটা যে পাপ হয়েছে সেটা নিশ্চিহ্ন হয়ে যাবে, সেটা ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা, কাফারা হয়ে যাবে তার। তাহলে এটা নিজের নফসের সাথে, যে মন্দ করার পরে নিরাশ হওয়ার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। আপনি ভালো কাজ করুন, আপনার মনের মধ্যে বিরক্তি বোধ আসছে যে আমি এই অন্যায়টা করে নিলাম, এটা কেন করলাম, মিথ্যা কথা আপনি বলে দিয়েছেন, এটা কিছু করার নেই, যেটা ঘটার ঘটে গিয়েছে। কিন্তু আপনি সেটাকে পূরণ করতে পারেন তওবার মাধ্যমে, কিংবা তওবা করবেন, সাথে সাথে আপনি আরো বেশি বেশি করে নেকির কাজ করেন, বেশি বেশি করে নেকির কাজ করেন। ওই কথাই এখানে বলা হয়েছে, ওয়া আতবাইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যে যদি মন্দ কাজ ঘটে যায়, শরীয়ত বিরোধী কাজ হয়ে যায়, তারপরে তুমি কি করবে? ভালো কাজ করবে, সৎ কাজ করবে। তারপরে মাখলুকের সাথে কি ব্যবহার হবে? ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, যে মাখলুকের সাথে তুমি ভালো ব্যবহার করবে, উত্তম চরিত্রে তাদের সামনে নিজেকে উপস্থাপন করবে। বুঝতে পারলেন? এইভাবে মানুষের সাথে আপনি উত্তম চরিত্র অবলম্বন করতে পারেন। হ্যাঁ, তাহলে এই হাদিস ছোট্ট হাদিস, কিন্তু এই হাদিসে পুরো পুরো 3টি বিষয় এর মধ্যে রয়েছে, যে আপনি নিজের সাথে কি ব্যবহার করবেন, আল্লাহর সাথে কি ব্যবহার করবেন, এবং মাখলুকের সাথে কি ব্যবহার করবেন। তো মাখলুকের সাথে ব্যবহারের কিছু দিক আছে, আজকে আর সম্ভব নয়, ইনশাআল্লাহ এর আগামী পর্বে হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিকটে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে উত্তম চরিত্র অবলম্বন করা তৌফিক দান করেন, আর উত্তম চরিত্রের যতগুলো দিক রয়েছে সেগুলোকে যেন আমরা স্মরণে রাখতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।